দোকান করলেই হবে না, দোকানে রেগুলার যদি বিক্রি না হয় তাহলে আপনার মন ভেঙে পড়বে। একটা দিনে দোকান বন্ধ হওয়ার মতন উপক্রম হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শীতলদার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরু বামদেব তারামায় কৃপায় সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন একসঙ্গে বলুন জয় গুরু বামদেব, জয় মা তারা। আজকে দোকানে বিক্রি বাড়ানোর জন্য আমি আপনাদের কাছে একটা খুব সুন্দর টোটকা নিয়ে এসেছি। যারা আমার ভাই বোন রয়েছেন, ব্যবসা করছেন, তাদেরকে বলছি অবশ্যই এটি করবেন, ভালো ফল পাবেন। দোকানে বিক্রি দিন দিন বাড়বে। জানি আপনাদের দোকান বসে পড়েছে। আজ থেকে 1.5 বছর আগে আপনাদের দোকান যেমন চলতো এখন সেরকম চলছে না। তাই এই টোটকাটি আপনারা অবশ্যই করুন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। বন্ধুরা, আমি আগামী 28/1/2026 তারিখে থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে। 29/1/2026 আমাকে পাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে। 30/1/2026 আমাকে পেয়ে যাচ্ছেন বেহালা চেম্বারে, এবং 31/1/2026 আমাকে পাচ্ছেন মেচেদা চেম্বারে। যদি আপনি মনে করছেন জীবনের অনেক সমস্যা রয়েছে আর সমস্যার সমাধান করতে চাইছেন, আর সমস্যার সমাধানের জন্য আপনি আমাকে চুজ করছেন, আমার হাতটি ধরার চেষ্টা করছেন, তাহলে আসুন আগে আমরা কনসাল্ট করি, সমস্যাটা নিয়ে আলোচনা করি। চেম্বারে আসুন, বুকিং করে নেন। অথবা যদি দূরে থাকেন তাহলে অনলাইন পরিষেবা নিতে ভুল করবেন না। অনলাইনে বা ফোনের মাধ্যমে আপনার সঙ্গে আমার কথা হবে, শুধু সামনাসামনি দেখা হবে না। এবং অবশ্যই পৃথিবী তো গোল, একদিন না একদিন দেখা হবে। তো দেরি না করে সমস্যার সমাধান করার চেষ্টা করতে গেলে অবশ্যই আগে কনসাল্ট করুন, বুকিং করুন চেম্বারের জন্য অথবা অনলাইন পরিষেবার জন্য। চলুন ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। এই টোটকা করার জন্য যে সকল জিনিসের প্রয়োজন হবে সেগুলো কি কি প্রথমে লিখে রাখুন। 1 চিমটি লবণ, দ্বিতীয় নম্বর হচ্ছে একটা কয়েন, তৃতীয়ত একটা তামার ঘটিতে পরিষ্কার জল, 4 নম্বর হচ্ছে সবুজ রঙের একটু কাপড় অথবা সবুজ রঙের একটা কাগজ। দোকান খুলেই দরজার সামনে দাঁড়ান, তামার ঘটিতে যে জলটি আছে তার সঙ্গে লবণটি মিশিয়ে নেন। এইবার সমস্ত ব্লকেজ এনার্জি খুলে যাক, এই কথাটি বলতে বলতে আপনি সেই জলটিকে আপনার দরজার সামনে ছিটিয়ে দেন। সমস্ত ব্লকেজ এনার্জি খুলে যাক, সমস্ত ব্লকেজ এনার্জি খুলে যাক, সমস্ত ব্লকেজ এনার্জি খুলে যাক, এই বলে জলটাকে ছুড়ে দেন, দরজার সামনে ছড়িয়ে দেন। এইবারে দোকানে আপনার গদিতে বসুন। আপনার দোকানে তো নিশ্চয়ই একটা বসার জায়গা থাকবে। সেই জায়গায় বসে একবার চোখটি বন্ধ করে কল্পনা করুন এবং মনে মনে বলুন, আমার দোকানটি পজিটিভ এনার্জিতে ভরা, আমার দোকানটি পজিটিভ এনার্জিতে ভরা, আমার দোকানটি পজিটিভ এনার্জিতে ভরা। এই কথা বলে আপনার কাছে যে 1 টাকার কয়েন ছিল সেটি আপনি ড্রয়ারে রাখুন, ক্যাশ বাক্সে যেটা ক্যাশ আছে, এবং সেখানে সবুজ রঙের যে কাগজটি বা সবুজ রঙের যে কাপড়টি পড়েছে সেটা পেতে দেন। ওই ক্যাশে সবুজ রঙের কাপড়টি বা সবুজ রঙের কাগজটি পেতে রাখুন, তার উপরে 1 টাকা কয়েনটি রাখুন। রেগুলার বেশ কয়েকটা দিনে এই টিপসটি ফলো করুন। দেখুন আপনার বন্ধ হয়ে যাওয়া দোকান খুলতে বাধ্য, বা দোকান যদি চলছিল না, যদি খদ্দের আসছিল না, অবশ্যই আপনি বিভিন্ন রকমভাবে খদ্দের পাবেন। কারণ মনে রাখবেন, এনার্জি ব্লক হয়ে যায়, এনজিওগ্রাম করতে হয়। এই এনজিওগ্রাম করে যদি ব্লকেজ খুলতে পারেন রেগুলার, তাহলে আর ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই আপনার দোকানটি খুব ভালোভাবে চলবে প্রতিদিন। ভিডিওটি বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা। সুস্থ থাকুন।